नमस्कार बंधुरा आज के आमी तुम्हादेर साथे शेयर करब चिकेन डोनाट रेसिपि। सामान्य किछु चिकेन दिए अनेकगुलो डोनाट तैरी करे फेलते पारबेन खूब अल्प समयेर मध्य। एकेबारे सिम्पल भावे देखाबो जाते सबाई रेसिपिटी तैरी करते पारे और आजकेर पर थेके बाइरे थेके आर चिकेन डोनाट किने खेते होबे ना, एकदम पारफेक्ट भावे तैरी करते पारबे। तो बंधुरा सबार प्रथमे आमी नियेछि कयेक टुकरो मुरगिर मांस। काल राते आमी मुरगिर मांस रान्ना करेছিলাম আর সেখান থেকেই একদম সলিড দেখে দেখে কিছুটা মাংস রেখে দিয়েছি। আজকে সকালে সেই মাংস দিয়েই রেসিপিটা করব। তো চিকেনগুলোকে এইভাবে একদম পাতলা পাতলা করে কেটে নিতে হবে। বন্ধুরা আজকের রেসিপিটাও তোমাদের অনেক ভালো লাগবে। ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে আর বন্ধুদের সাথে শেয়ার করবে। তো সমস্ত চিকেনের টুকরোগুলো এইভাবে আমি আরও ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি। বন্ধুরা ডোনাট কিন্তু অনেক ধরনের তৈরি করা যায়, শুধু চিকেন দিয়েই নয়, আলু দিয়ে, সয়াবিন দিয়ে, ডিম দিয়ে ডোনাট তৈরি করা যায়। সেই রেসিপি যদি তোমরা দেখতে চাও কমেন্টে জানিও, আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো সমস্ত চিকেনের টুকরোগুলো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন নিয়ে নেব একটা মিক্সিং জার। এই মিক্সিং জারের মধ্যে মাংসের টুকরোগুলো দিয়ে দেব। সাথে দিয়ে দেব আগে থেকে আমি দেখো বেছে রেখেছি কয়েক কোয়া রসুন আর 4টি কাঁচা লঙ্কা। এখানে নিয়েছি আদার টুকরো আর একটা বড় সাইজের পেঁয়াজ। এখন এর একটা শুকনো পেস্ট তৈরি করতে হবে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ একেবারে শুকনো শুকনো পেস্ট আমি তৈরি করে নিয়েছি। যদি এখানে পেস্ট করার সময় সমস্যা হয় তাহলে 2-1 চামচ জল দিতে পারো। আজকের ডোনাট রেসিপিতে বেশি মশলা দেব না, শুধু দিয়ে দেবো এখানে 1 চামচ ধনিয়া পাউডার আর দিয়ে দেবো 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো। এখানে দিয়ে দেব পাউরুটি, স্লাইস পাউরুটি এখানে আমি দিচ্ছি 5 থেকে 6 পিস। যদি হাতের কাছে পাউরুটি না থাকে তাহলে পাউরুটির পরিবর্তে তোমরা কর্নফ্লোর ব্যবহার করতে পারো। তো সব পাউরুটিগুলো আমি এইভাবে টুকরো করে নিয়েছি। এখন হাত দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে। দেখতে পাচ্ছ তো চিকেনের পেস্টের সাথে আমি পাউরুটিটা খুব সুন্দর করে মেখে নিয়েছি। তো এখানে যেটা এখনো দেয়া হয়নি সেটা হলো লবণ। লবণটা একটু কমিয়ে দেবে, খুব বেশি লবণ হলে কিন্তু ডোনাটটা খেতে ভালো লাগবে না। খুব ভালো করে লবণটাকে ওইভাবে মিশিয়ে নিচ্ছি। এখন এখান থেকে অল্প অল্প ডো নিয়ে আমরা ডোনাটগুলো তৈরি করে নেব। বন্ধুরা তোমরা বুঝতেই পারছো যে আমার শারীরিক অবস্থা একটু খারাপ এখনও, এর জন্য থেমে থেমেই কথা বলছি, কথা বলতে একটু কষ্টও হচ্ছে। তো তোমরা একটুখানি মানিয়ে নিও। দেখো ডোনাটটা আমি এইভাবে তৈরি করে নিয়েছি। এবার আঙুল দিয়ে এর মাঝখানে এইভাবে একটা ছিদ্র করে দিতে হবে, ঠিক আমি যেভাবে দেখাচ্ছি এইভাবে একটা ছিদ্র করে ডোনাটটাকে তৈরি করে নিতে হবে। তো একটা ডোনাট আমি তৈরি করে নিয়েছি, একে একে প্রত্যেকটি ডোনাট তৈরি করে নিতে হবে, দেখতে পাচ্ছ। তো এখন একটা বাটির মধ্যে আমি ডিম ফাটিয়ে নিচ্ছি। এখানে আমি 2টো ডিম দিয়ে দিচ্ছি। এই সময় ডোনাটের প্লেটটা কিন্তু আমি ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি সেট হওয়ার জন্য। এখন ডিমটাকে খুব ভালো করে এইভাবে ফেটিয়ে নিতে হবে। ডিমটাকে ফেটিয়ে নেওয়া হয়ে গেছে আর ফ্রিজ থেকে আমি ডোনাটগুলো বের করে নিয়েছি। এগুলো কিন্তু ভালোই সেট হয়ে গেছে। তো এখন এটা নিয়েছি ময়দা। ময়দার মধ্যে প্রথমে ডোনাটটাকে এইভাবে কোট করে নেব। খুব ভালো করে কোট করে নেওয়ার পর ডিমের গোলার মধ্যে দিয়ে দেব। এবার ডিমের গোলা দিয়ে এপাশ ওপাশ করে কোট করে নেব। তারপরে এটাকে ব্রেড ক্রাম্বের মধ্যে দিয়ে দেব। ব্রেড ক্রাম্বস দিয়ে খুব ভালো করে কোট করে নিতে হবে। তো একইভাবে প্রত্যেকটা ডোনাট আমি ব্রেড ক্রাম্ব দিয়ে কোট করে নেব। দেখতে পাচ্ছ এটা দেখতে কতটা সুন্দর লাগছে। তো বন্ধুরা একে একে প্রত্যেকটি ডোনাট আমি আগে কোট করে নিচ্ছি। সমস্ত ডোনাটগুলো কোট করে নেওয়া হয়ে গেছে। এবার আগে থেকে আমি ফ্রাই প্যানে তেল গরম হতে দিয়েছিলাম। এই গরম তেলের মধ্যে একটা একটা করে ছেড়ে দিতে হবে। তেলটাকে কিন্তু আগে থেকে বেশ করে গরম করে নিতে হবে। তো একসাথে 5টি ডোনাট আমি দিয়ে দিয়েছি।
চামচ দিয়ে ডোনাটের উপরে এইভাবে একটু তেল ছিটিয়ে দেব। তো বন্ধুরা একটা পাশ হয়ে গেছে, এখন উল্টে দিতে হবে। আর এগুলো ভাজতে খুব বেশি একটা সময় লাগবে না, দেখবে যে 5 থেকে 6 মিনিটের মধ্যে এগুলো ভাজা হয়ে যায়। উল্টে পাল্টে ডোনাটগুলোকে মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে। ডোনাটগুলো আমি ভেজে নিয়েছি, এখন তেল থেকে তুলে নিচ্ছি। দেখতে পাচ্ছ বন্ধুরা যে ডোনাটগুলো কত সুন্দর রঙের হয়েছে। এইভাবে তেল ঝরিয়ে আমি একটা পেপারের উপরে রেখে দিয়েছি। তো বাকি ডোনাটগুলো তেলের মধ্যে এইভাবে ছেড়ে দিচ্ছি। সমস্ত ডোনাটগুলো আমি ভেজে নিয়েছি। তোমরা এইভাবে চিকেন ডোনাট তৈরি করে বাড়িতে বাচ্চাদের দিতে পারো বা বাচ্চাদের টিফিনেও দিতে পারো, সন্ধ্যার চায়ের সাথে খেতে পারো। খেতে কিন্তু খুবই সুন্দর লাগে। তো আমি এটা টমেটো কেচাপের সাথে সার্ভ করে নিয়েছিলাম। দেখতেই পাচ্ছ যে কত সুন্দর হয়েছে। তো বন্ধুরা আমি আজ এখানে বিদায় নেব, আবার আসবো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সকলকে সুস্থ রেখো।